25% বকেয়া ডিএ দিতে সময় চায় রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে এমএ ফাইল। রিপোর্টটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট। এবার আমি আপডেটটা দেখাচ্ছি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% অবিলম্বে মিটিয়ে দিতেই হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বাকি 75% কীভাবে মেটানো হবে তা নির্দিষ্ট করার জন্য শীর্ষ আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রাকে মাথায় রেখে যে কমিটি তৈরি করেছিল তার রিপোর্ট জমা পড়ার কথা ছিল শুক্রবার। এদিনই সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন এমএ করল রাজ্য সরকার। এই আবেদনের সঙ্গে অবশ্য ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টও জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আবেদন 25% বকেয়া মেটানোর সময়সীমা বাড়িয়ে আগামী 31 ডিসেম্বর করা হোক। বেশ কয়েকটি কারণ দেখিয়েছে রাজ্য। তার মধ্যে অন্যতম হল আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল খরচ। তবে এই আবেদনের শুনানি কবে হবে তা অবশ্য ঠিক হয়নি। বকেয়া 25% এবং প্রথম কিস্তির টাকা মেটানোর সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত করা হোক। সরকার জানিয়েছে যে 2026 বিধানসভা নির্বাচনের জন্য বড় অঙ্কের খরচ হবে। এছাড়া ঋণ নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং জিএসটি সংগ্রহে ঘাটতির আশঙ্কাকেও কারণ হিসেবে দেখানো হয়েছে। এর বাইরে প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতার কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে 3,17,954 জন কর্মী এবং বহু সংখ্যক পেনশনার বকেয়া হিসাব করা অত্যন্ত সময় সাপেক্ষ। যে আমি আপডেটটা দেখালাম, এখানে ডিটেলস, এই স্ট্যাটাস রিপোর্টের ডিটেলস কিন্তু উল্লেখ করেছে। এখানে সব হিসাব দেওয়া আছে। রিটায়ার্ড কতজন, টোটাল এমপ্লয়ি থেকে শুরু করে। তো এই ছিল আপডেট।